এবার আমি চলে যাই সেই পূর্বের কথায়। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল নয়, তার সাহাবী নয়, সাহাবীর একজন সন্তান যার নাম দুটো বর্ণনা এসেছে। একটা বর্ণনা এসেছে আব্দুল্লাহ ইবনে উসমান, আর এক বর্ণনা এসেছে মুহাম্মদ ইবনে উসমান। কথাটা বলছিলাম সেদিন। এই মুহাম্মদ ইবনে উসমান বয়স কেবল মাত্র 11 কিংবা 12 মাঝামাঝি। ওসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের আমলে মধ্য আরব জাহানের চতুর্দিকে ইসলামের দাওয়াত প্রসার হতেই লাগলো। মোটামুটি সিরিয়া, মিশর, ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া, ওমান, ইরাক, ইরানের বৃহত্তম এই আরব সাম্রাজ্য, আরব মুসলিম কান্ট্রিগুলোতে ইসলামের প্রচার শুরু হয়ে গেল। দিক বিদিকে ছড়িয়ে পড়েছে ইসলামের সুবাস, ইসলামের ঘ্রাণ, ইসলামের দাওয়াত। মানুষরা যে কানে যা শুনছে সেই দিন থেকে সেই জিনিস আর কোনোদিন ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। কমর আইল্যান্ড এর বাদশা এসেছে, জর্ডান এবং সিরিয়ার মাঝামাঝি একটি দ্বীপের অঞ্চলীয় তখনকার শাসক এসে বলল, ওসমান, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি চাই আমার জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন, ওপারে মিশর, ওই পারে রয়েছে লিবিয়া, সুদান, ইথিওপিয়া, তাম সমস্ত কান্ট্রিগুলোতে আমি আমার ইসলামকে পৌঁছায় দিতে আমি চাই। তবে আমি ইসলাম প্রচার করতে গেলে আমার কথা সবাই মানতে রাজি হবে না। এই জন্য আমি তোমাদের কাছ থেকে একজন আহলে বাইত চাই। আহলে বাইত অর্থাৎ উসমানের পরিবারের সদস্য চাই। একজন সদস্য আমাকে দিলে আমি গোটা মিশর, ইথিওপিয়া, লিবিয়া, সুদান, ইরাক, ইরান, জর্ডান, কেনান, সিরিয়া, ফিলিস্তিন, সুবহানাল্লাহ বলেন। ইয়ামানের রাজধানী সানা, সানার পর হলো মারিব, মারিবের পর হলো জিজান, জিজানের পর হলো আভা, আবার পর হলো কনফিদার, কনফিদার পর হলো মক্কা, তারপর হলো মদিনা, তারপরে হলো হেল, তারপরে হলো তাবুক, তারপরে হলো কেনান, তারপরে হলো জর্ডান, তারপরে হলো সিরিয়া, তারপরে ফিলিস্তিন, সামনে সাইপ্রাস, বাম দিকে চলে গেল মিশর, তার পিছনের দিকে ব্যাক করলে লিবিয়া, তারপরে ব্যাক করলে ইথিওপিয়া, তারপরে ব্যাক করলে একেবারে সাগরের কানায় সুদান। এই বিশাল সাম্রাজ্য আমি সব দখল করতে পারবো। শর্ত হলো আপনার আহলে বাইতের পক্ষ থেকে আমাকে একজন আহলে বাইত দিতে হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, ইসলামের তৃতীয় খলিফা ওসমান জিন্নুরাইন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার একমাত্র সন্তান মুহাম্মদ বিন আব্দুল্লাহ অথবা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে ওসমান অথবা আব্দুল্লাহ ইবনে ওসমান, যেটাই আপনি ধরেন, দুটো নাম এসেছে। এই মুহাম্মদ ইবনে ওসমানকে বলল, বাবা, রাসূলুল্লাহর জীবনের ত্যাগের সাথে আমি অনেক কিছু শরীক হতে পারি নাই। বদরের যুদ্ধেও আমি ওসমান যেতে পারি নাই। অনেক ক্ষেত্রে আমি পিছনে পড়ে আছি। তোমাকে দিয়ে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে রাসূলুল্লাহর মেহনতের একটু সুযোগ আমি করতে পারি, কিয়ামতের ময়দানে তুমিও সে রাসূলুল্লাহর কাতারে সুপারিশ পাবে, আমি ওসমানও পেয়ে যাব। অতএব বাবা, কোনো প্রশ্ন করবা না, তোমাকে আমি কমর আইল্যান্ডে পাঠাবো বাদশার সাথে। সুবহানাল্লাহ বিহামদি। ছেলে বলছে, আব্বা, যদি আল্লাহ রাসূল খুশি থাকে, আমি তো কোনো কাজ করতে পারি নাই, আমি এই একটি কাজ করবো, যদি আমি দুনিয়া নাও থাকি, আখিরাতের ময়দানে আমি রাসূলুল্লাহ শাহাদাতি যত সাহাবায়ে কেরাম তাদের সাথে আমার জন্য হাসর হয়ে যায়। বলুন তো, আপনার ছেলে 11-12 বছরের ছেলেকে আপনি এখান থেকে দূর কোথাও পাঠাতে রাজি হবেন? ওই ছেলে কোনোদিন যাবে না। কেন? আমরা জন্মগত মুসলমান, আমরা বুঝে শুনে মুসলমান নয়। বুঝে শুনে মুসলমান যারা হয়েছে, আমার কাছে একজন বিদেশি প্রবাসী এসে বলল, যখন লিবিয়ায় যুদ্ধ শুরু হয় তখন আমি ওই দেশে ছিলাম। একটি 8 বছরের যুবক ছেলে রাস্তার পাশে কিছু খেজুর বিক্রির জন্য একটা চট বেঁচে বসে আছে। সুবহানাল্লাহ। ওই যুবকের সাক্ষাৎ পেয়ে আমার জীবনে একটা পরিবর্তন হয়েছে।
যুবক আমাকে বলল যে আপনি কি কিছু কেনায় করবেন, কি প্রয়োজন আছে কি? বলে হ্যাঁ কিনতে যাচ্ছি। দ্রুত কিনেন। বলে কেন? বলছে আমাকে যেতে হবে যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ। আমার আব্বা গেছে, মা গেছে, আমাকে বলেছে পরিবারের কিছু অর্থ সংগ্রহের জন্য, খেজুর কাটা বিক্রির জন্য। এখন সম্ভবত আন্দোলন শুরু হয়ে গেছে, আমাকে যেতে হবে সেখানে, ওই অংশগ্রহণে, ওই যুদ্ধে আমাকে অংশগ্রহণ করতে হবে। কেমন ইমান নিয়ে তারা দুনিয়া বেঁচে আছেন, আমরা কেমন ইমান নিয়ে বেঁচে আছি। যদি আজকে কোন একজন ডাক দেয় আপনাকে ইসলামের জন্য আসুন, আমরা শেষ হয়ে যাচ্ছি, আসুন ইসলামের জন্য, সেই পরিবেশ যদি আমাদের সামনে কোনোদিন আসে, আমরা কি আসলে সত্য ইমানে বলেন আমরা ওই রকম প্রস্তুতি আছি? থাকতে রাজি আছি কিনা বলেন? আল্লাহ কবুল করুন। যদি জীবনের পরিবেশ না আসে, এই ভালোবাসাটুকু আল্লাহ জানে যে ওরা রাজি ছিল। আলহামদুলিল্লাহ। ছেলেটা দ্রুত তাকে কিছু খেজুর দিয়ে সমস্ত খেজুরগুলো একত্র করে রেখে তিনি একটা জায়গায় দৌড়াচ্ছে। বলছে আমার সময় নাই, ওখানে আমি অ্যাটেন্ড করতে হবে, শরীক হতে হবে, কিন্তু তার জীবন চলে যেতে পারে এই চিন্তা করে যুবক ওখানে যায় নাই। চিন্তা করেছে যেতেই তো হবে, তো আমি একটা পালকিতে চলে যাব, যেই পালকিতে শেষ সীমানা হবে জান্নাতের দরজা। সুবহানাল্লাহ। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। কথা ঠিক না? সবাই বুঝি, কিন্তু এটা বুঝে পরিপূর্ণ আনতে পারছি না। এখানে আমাদের ঘাটতি। যদি তা বুঝি মিথ্যা কথা বলতে পারি, যদি তা বুঝি গানের মধ্যে সে গিয়ে বসি, কথা বলি না কেন? তাই বুঝি তাহলে কি নামাজ ছেড়ে দেই? যদি তাই বুঝি তাহলে বাবা মার সেবার থেকে দূরে থাকতে পারি? তাই যদি বুঝি তাহলে চোখে কেন পানি আসবে না? তাই যদি বুঝি কেন হালাল হারাম বেশি খাবো না? নদীর থেকে মাছটা কেনার পরে কাটা বাইসে বাইসে খাইলাম, গলায় যেতে না বাজে, এতটুকু বুঝেছিলাম। কিন্তু অন্যায় গুলো আর ভালোগুলো বাইসে চলি নাই। আহারে জাহান্নামের কাটা যে গলায় ঢুকবে তা কোনোদিন বুঝি নাই। ঠিক কিনা বলেন? মাছ যেরকম বেছে বেছে খান, গলায় কাটা না ঢুকে, অনুরূপ ভাবে শরীয়তের আমলগুলো বেছে বেছে সুন্দর করে হারামকে আলাদা করে হালালকে আলাদা করে আপনাকে চলতে হবে, যাতে করে জাহান্নামের সে জাকুম গাছের কষ্ট গলা আটকে না পড়ে। সুবহানাল্লাহ বলেন। তাইতে মেরে বুকের জ্বালায় জাকুম গাছের রস, গিলতে গেলে যায় না গিলা যেমনি বাজে কষ, ফেলতে গেলে যায় না ফেলা যেমনি বাজে কষ, পেটের যত নারী বুড়ি বাইর হইয়া যায় সব। আল্লাহু আকবার। জাহান্নামীর খাবার। মোহাম্মদ বিন উসমান রওনা হলেন প্রায় 1260 কিলোমিটার পথ। এবার একজন বাদশার সফর সঙ্গী হয়ে বাবাকে সালাম জানিয়ে, মাকে সালাম জানিয়ে সন্তানটা বিদায় হয়েছে। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাকে সসম্মানে ফিরায়। যদি আমার হায়াত না থাকে তাহলে আমি যেন আবু জাফর ইবনে আবি তালেবের মতন, আব্দুল্লাহ ইবনে রাওহার মতন আমি যেন আল্লাহর কাছে সম্মানিত অবস্থায় পৌঁছতে পারি। দোয়াটুকু মা যদি তুমি করো, বাবা তুমি যদি করো, আল্লাহ কবুল করবেন। তোমাদের দোয়ার বরকতে আমি জান্নাতের বারান্দায় পৌঁছে যাব। কোথাও সন্তান রওনা হবে, মায়ের কপালে চুমা খাইবা, মা রাগ করলে আবার বেশি চুমা দেবা, মা রাগ করলে আবার মায়ের গলা জড়াই ধরবা। কি পারা যাবে না যুবক? পারা যাবে না? বাবা রাগ করছে, মেজাজ দেখিয়েছেন, পিছন দিয়া বাবার চোখ খুঁজে বেদারা, বাবা আমি কে বলতো? সুবহানাল্লাহ। ভালোবাসা শিখবেন, বিনিময় করছো যুবকেরা পরের মাইয়ার সাথে, এটা বুঝলা। কিন্তু যেই মায়ের কাছে জান্নাতের চাবি, ওই মায়ের সাথে বিনিময় বুঝো নাই। তুমি সম্মান দেখিয়েছো বড় হুজুরকে, সালাম আলাইকুম, হাতে মুসাফা করেছো, দোয়া করে, এটা তুমি শিখেছো, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু যার কাছে জান্নাতের চাবি,
কোথাও গেলে বাবার কাছে বলো না, দেখাও করো না, হাঁটা দাও, চলে যাও, আসলে পরে সালামও দাও না। তোমার উচিত ছিল বাবা যদি রাগ করেও থাকে পিছন দিয়ে বাবার চোখ চাইবে কে বলছে, বাবা তোমার আদরের সন্তান আমি। সাথে সাথে বাবার কলি যেটা ভিজে যাবে, তোর প্রতি রাগ নাই বাবা, ভালো করে ছবি সব বাটা ফুল দিয়ে দাও, বাবা একটা ফুল দিয়ে দাও। আমার আল্লাহ বলছে ওটা ফুল নয়, ফুল নয়, ওটাই হলো জান্নাতের চাবি। বুঝি নাই আমরা খাদমতে মাদার পেদার কন সব শাম, खिदमते मादर पे दर कर सब शाम ताके बशीदर দোয়ানো নেকো নাম। সুবহানাল্লাহ। যদি পারি আমরা তাহলে দুই আলম জগতি আমরা ইনশাআল্লাহ কামিয়াব হব। আল্লাহ কবুল করুন। জোরে আওয়াজ করে বলুন আমিন। ভাইরা আমার চলে গেলেন, আম্মাইলেন, পৌঁছে গেলেন, 3 দিন অবস্থান করলেন। মানুষেরা দলে দলে মোহাম্মদ বিন উসমানের বক্তব্য শোনার কারণে তারা মুসলমান হয়ে যাচ্ছে। এবার দেখেলো ওই এজিদের পূর্বোত্তর সরি, এজিদ বাহিনীর পূর্বোত্তর সরি মুয়াবিয়ার বংশধরে কিছু কুইট রয়েছে জাহান্নামী কুইটগুলো, ওরা ভালো হয় নাই। ওরা ওখানে বসে চিন্তা করলো, যদি এরকম করে উসমানের সন্তানের দ্বারা যদি সিরিয়ার জগতে জর্ডান কেনানে মিশরে যদি এরকম করে ইসলাম বেরিয়ে যায়, তাহলে ভবিষ্যতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব এই ইসলাম বাড়তে দেওয়া যাবে না। আমরা এজিদের বাহিনী আমরাই দখল করে চেষ্টা চালাবো। কি করা যায়, কি করা যায়? ওই ছেলেটার বর্তমান চেয়ে একটু বড় হতে পারে, ওর বক্তব্য শুনলে যদি মানুষ হাজার হাজার মানুষেরা ইসলামের মজা দেলে দিয়ে চোখের পানি ছেড়ে যদি তারা চলে আসতে পারে, বলুন তো ওই যুবক যখন আমার মতন হবে, ওর দ্বারা তামাম পৃথিবী জয় করা সম্ভব কিনা? মোহাম্মদ বিন উসমানের দিনের দাওয়াত ওই সিরিয়াবাসীর জন্য একটা বিষাক্ত কাটা হয়ে গেল। ওরা চিন্তা করলো গুপ্তচর যেভাবেই হোক ওসমানের সন্তানকে বিদায় করে ওসমানের মনোবল ভেঙে দিতে হবে। এই জন্য গভীর রাত্রে তারা খেয়াল রাখলেন কোন দিক থেকে মোহাম্মদ বিন উসমান ঘর থেকে বের হয়। এই বাদশাহ কমরো আইল্যান্ডের বিল্ডিং, এখান থেকে 200 গজ দূরে হবে মসজিদ। এখানে নিচতলায় কমরো আইল্যান্ড বাদশাহ, নিচতলায় থাকে মোহাম্মদ বিন উসমান, উপরে থাকেন বাদশাহ তার পরিবার। ফজর আজান হয়ে গেল, মোহাম্মদ বিন উসমান নামাজের দিকে চলে যাচ্ছেন। নামাজে যেতে না যেতেই দরজায় পৌঁছার সাথে সাথে অতর্কিত আঘাত শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলে ছোট্ট ছেলে চিৎকার মেরে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন ইন্নী আমুতু হিনা। বাবাকে ডাক দিয়ে আওয়াজ করে বললেন, ও মদিনার বাদশাহ, মুসলিম জাহানের ইমাম, মুসলিম জাহানের লিডার উসমান আমার বাবা, আমাকে মেরে ফেলা হচ্ছে, আমি এখানেই বুঝি জীবন শেষ হয়ে যাবে। ছেলেরা চিৎকারে পড়ে গেল। কমরো আইল্যান্ডের বাদশাহ আর স্ত্রী ঘুম ভেঙে গিয়ে ভাবলো, কি ব্যাপার, আজান তো শুনলাম কিন্তু ভয়ঙ্কর আওয়াজটা নিচে খেয়ে দিল। তাড়াতাড়ি করে বাদশারে বললে, প্রস্তুতি নাও, নিচে দুর্ঘটনা ঘটে গিয়েছে। কি হয়েছে? আওয়াজ করলো, মনে হয় শিশু মোহাম্মদ বিন উসমান মারা যাচ্ছে। ওই কথা শোনার সাথে সাথে বাদশাহ নিজেই তার বাদশাহী পোশাক পরে শাহী মহল থেকে নিচে বেরিয়ে আসছেন। এসে দৌড়ে আসলো, অন্ধকার অন্ধকার, এখনো পরিষ্কার হয় নাই। দেখে দরজার সামনে, মসজিদের দরজার সামনে সোনার পুতুল নূরে নূরান্বিত চেহারা নিয়ে কবর দিয়ে মুখ করে পড়ে আছে। আল্লাহু আকবার। কমরো আইল্যান্ডের বাদশাহ কপালে গালে চুমা দিয়া বলে, জান্নাতের পাখি, আমি উসমানের কাছে কি জবাব দিব? যদি বলে আইনা
এমনি আমার ছেলেটা কই, আমি কি জবাব দিব? ও আমার জাতির মানুষেরা, তোমরা কেন এর বিশ্বাসঘাতকতা করলে? আমারে মানলে পরে কোনো দোষ ছিল না রে, কিন্তু রাসূলুল্লাহ বংশের মানুষের সন্তান তো তিনি। রাসূলুল্লাহর শ্বশুর হলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ওসমানের সন্তান রে কেমনে তোরা মেরে পৃথিবীর মুসলিম জাহানকে তোরা আঘাত করলি? তোরা কেমন করে রাসূলুল্লাহর কলিজায় তোরা আঘাত করলি? কি জবাব দিবা কেরাতের ময়দানে রাসূলের দরবারে? হায় আকাম, আমি আর এই দেশে থাকবো না যেই দেশের মানুষেরা ভালো মানুষের জানতে পারলো না, মূল্য দিল না, মেরে ফেলা হলো। আমি তার লাশটা ওই সিরিয়ায় রাখবো না। বৃহত্তম সিরিয়া, বস আমি সিরিয়ায় লাশটা কিভাবে নিবে? সমাজের মানুষেরকে হাত দিতে নিষেধ করলো, নিজে কোলে নিয়া কাঁধে করে মদিনার পথে রওনা হলো বাদশা। যে চলে শাহী মহল, শাহী মহলের ব্যবস্থাপনায় তার জীবন চলে। স্পেশাল উটের উপরে যার চলাফেরা, সেই বাদশা সাধারণ পায়ে জুতা পরে এবার তিনি রওনা হলেন মরুভূমির পথ বেয়ে। সেই দীর্ঘ পথ বেয়ে যখন তিনি ভারত সাগরের পার্শ্ব দিয়ে, দুনিয়ার মানুষরা দেখলে পরে আশ্চর্য হয়ে যাবে, কি ব্যাপার কি ব্যাপার, প্রশ্নের উত্তর দিতে দিতেই আমি শেষ হয়ে যাব। এই জন্য তিনি লোহিত সাগরের পথ গেছেন। আরব সাগর, ভারত সাগর, বৃহত্তম ভারত সাগরের পানি, ওই পার্শ্ব দিয়ে তিনি মদিনার দিকে রওনা হবেন বলে তিনি সফর করলেন। ইতিহাসে তো তাই লেখা দেখলাম। যখন তিনি দীর্ঘ পথ অতিক্রম করলেন, 700 কিলোমিটার পথ এখন আনুমানিক বাকি রয়েছে। তার কারণ মক্কা থেকে মদিনায় হলো 500 কিলোমিটার পথ। মদিনা মক্কার আগে হলো এই জায়গার ঘটনা আনুমানিক 200 কিলোমিটার দূরে চলে গেছে। এখন এই জায়গা আসার পরে বাদশাহের শারীরিক দুর্বলতা উপলব্ধি করলেন। শারীরিক দুর্বলতার কারণে তিনি দেখলেন আমার আশেপাশে কোনো মানুষের কোনো আচার আচরণ দেখা যায় না, মানুষের কোনো চলাফেরা দেখা যায় না। জনমানব শূন্য এলাকায় আমি এখন অবস্থান করছি। যদি আমি অসুস্থ হয়ে পড়ি, আমার সেবায় তো কেউ এগিয়ে আসবে না। তাহলে একটা কাজ করি, আমি যে মোহাম্মদ ইবনে উসমানকে নিয়ে মদিনার পথে রওনা হয়েছিলাম, এই কথাটা কারে শুনে রাখবো, কারে আমি শুনে রাখবো? পৃথিবীতে আর কেউ রে শুনাইতে না পারলেও সাগরের পানিকে সাক্ষী রেখে যাব। সাগরের পানির কাছে গিয়ে বললেন, হে লোহিত সাগরের পানি, তুই জানো আমি কার লাশ বহন করছি তোর বুক দিয়া? আমি উসমান জিন নুরাইনকে আমি কি জবাব দিব? তুই সাক্ষী থাকিস। আমি তার সন্তানকে নিয়ে এই পর্যন্ত আসছিলাম, এই পর্যন্ত আমি আসছিলাম। আমি মনে বাঁচবো না, তোর পানি তো বড় লোনা। শেষবারে আমার রেজেক কি হবে? একটু লোনা পানি। তুই যদি আল্লাহ হুকুমে চলো, তোর সৃষ্টি 6 দিনে, আমার সৃষ্টি 10 মাস 10 দিনে। সুবহানাল্লাহ। সৃষ্টিগত ভাবে আমি স্পেশাল সময় নিয়ে এসেছি। এই ভারতের পানি, এই ভারত সাগরের পানি যদি তোকে বানানো হয় আমার প্রয়োজনে, নীল নদের পানি যদি ওমরের কথায় সম্মান দিতে পারে, আমি কমরো আইল্যান্ডের বাদশা বলেছি, আমার কোলে কিন্তু সেই উসমান, সেই ওমরের সন্তানকে হাতে নিয়েছি, তার সম্মানে পানি মিষ্টি হয়ে যাও। সুবহানাল্লাহ। হাতে পানি নিল, যেই পানি মুখে নিল, সাথে সাথে পানি হাতের অংশের পানিটুকু সাথে সাথে মিষ্টি হলো, খাবারের উপযোগী হয়ে গেল। এবার তিনি পান করলেন আর সাগরের পানির দিকে তাকিয়ে বললেন, ও সাগরের পানি, সাগরের পা ভাঙ্গা তোর অভ্যাস। তুই সাগরের মধ্য থেকে আস্তে আস্তে করে ফোঁস ফোঁস করে সাগরের পাশে এসে তুই বাড়ি মেরে দাও।
জমিনটা ভেঙে তোর পেটের ভিতরে চলে যায়। আমি যদি এখানে ভালো করে মোহাম্মদ বিন উসমানের কবর দিতে না পারি, কোনদিন তার কবরের আঘাত করব না। আমি তোর বুকে রেখে যাব, সাক্ষী রেখে গেলাম, কোনদিন তার সাথে বেয়াদবি করবে না। কারণ নীল নদের পানি যদি ওমরের সিটির সম্মানে তার কথা শুনতে পারে, মোহাম্মদ বিন ওসমান যুবক ছেলে, ওর সম্মানও তোকে সেই কথা শুনতে হবে। আমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে আমিও তোর বুকে, আর মোহাম্মদ বিন ওসমানের কবর হবে তোর বুকে। এই কথাটা বলতে বলতে তিনি আস্তে করে ঢলে পড়লেন। তখনও তিনি বোঝেন নাই যে আমি দুনিয়ার থেকে বিদায় হচ্ছি। ইতিহাসের ভিতর প্রমাণ করে কমর আইল্যান্ডের বাদশা ওইখানে মোহাম্মদ বিন ওসমানকে রেখে আস্তে করে তার পাশে নিজে শুয়ে পড়েছেন, আর সেখানে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কিন্তু আরব দেশের একটা কথা ছিল, আপনারা জানেন কিনা আমি বলতে পারবো না। এই যে ভারত উপমহাদেশে যত সুফি দরবেশ আউলিয়া কেরাম, এরা কিন্তু এক সময় মধ্যপ্রাচ্যে বড় নির্যাতিত হয়েছে, বড় নির্যাতিত হয়েছে। তাদেরকে সুফিবাদদেরকে আরবের রাজতন্ত্র, আরব এখন কি রাজতন্ত্র, তারা সুফিতন্ত্র এগুলো মানে না। এই জন্য এখনো ওই দেশের অনুসারী যারা, ওই আকীদায় বিশ্বাসী যারা, তারা এখনো পীর মাশায়েখ পছন্দই করে না, সুফিবাদ পছন্দ করে না, বুজুর্গ মানুষ পছন্দ করে না। ঠিক কিনা বলেন? এই লোকগুলো আজও আছে, এই যদি উত্তরসূরি আজও আছে। ওই মানুষগুলো সাগরের পাশ দিয়ে চলতো, সফর করে এক দেশ থেকে আরেক দেশ চলে যেত, কারণ নির্যাতন। আব্দুর রহমান পৃথিবীর একজন সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি, যার বাড়ি ছিল লোহিত সাগরের পাশ ঘেঁষে ইয়ামান শহরের দিকে। ওই ইয়ামান শহর থেকে শাহজালাল ইয়ামানি এসেছে। আছে ইয়ামান থেকে, ইয়ামান ছিল আল্লাহর ওলিদের কারখানা। শাহজালাল ইয়ামানি, বাংলাদেশে অনেক ইয়ামানি এসেছে, অনেক ইয়ামানি। ওই রকম একজন ইয়ামানি আব্দুর রহমান আল বাকেল্লাম ইয়ামানি, সুবহানাল্লাহ। উনি সফর করতেছে সাগরের পাশ দিয়ে, হঠাৎ করে দেখতে পেলেন দুইটা লাশ শুয়ে আছেন, একটা বড় আর একটা ছোট। একটা বড় আর একটা ছোট শুয়ে আছেন। এখানে একটা লম্বা ইতিহাস আছে, আমি সেদিকে যাব না। জলপরীর নাম শুনছেন আপনারা? জলপরী, ওই আর একটা অশুনব একদিন জলপরীর সৃষ্টির কারণ কি, এখান থেকে আজ বার করবো না। দেখে দুইটা লাশ শুয়ে আছেন, ওই আল্লাহর ওলি আব্দুর রহমান আল বাকেল্লাহ ইয়ামানি। তিনি দেখেন কানে কেটে কে হতে পারে, পোশাক দেখে লেখা আছে পোশাকের গায়ে এনি হয়েছেন বাদশা কমর আইল্যান্ডের। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি একটু খবর নিতে লাগলেন, শহরতলিতে খবর নিতে লাগলেন, কমর আইল্যান্ডের ঘটনাটা আমি শুনতে চাই। শুনতে শুনতে তিনি খবর নিলেন কমর আইল্যান্ডের বাদশা ওসমানের ছেলেকে নিয়ে বের হয়ে গেছেন, আর তিনি রাজ দরবারে ফিরে আসেন নাই। তখন আল্লাহর ওলি বুঝতে পেরেছেন এই তো সেই বাদশা, আর যে সন্তান পাশে শুয়ে আছে ইনি তো ওসমানের ছেলে। উনি দুইজনের পায়ে একটু চুম্বন করে বললেন, আল্লাহ রে, আমি এখন কি খেদমত করতে পারি? ওই আল্লাহর ওলি আল্লাহর পক্ষ থেকে আমার একটি ইলহাম শক্তি তিনি পেয়ে গেলেন। আল্লাহ পাকের হুকুমে ওই ভারত সাগরের পাশে সুন্দর করে কবর দেওয়া হয়েছে। এরপরে একটা বই লিখে গেছেন, ইসাতুস সুফিয়া ও দিরাসাতে মুহাম্মাদিয়া। বইটার নাম ইসাতে সুফিয়া ও দিরাসাতে মুহাম্মাদিয়া। এই বইটার ভিতরে লিখেছেন উনি, আমার জীবনে সবচেয়ে বড় খেদমত আমি ওসমানের ছেলেকে দাফন দিয়েছি। এটার ছেলে যদি আল্লাহ আমার মাফ করে, এই বিষয়ের উপরে কিতাবটা লিখলেন। বলতেছেন, আমার কাছে অনেক মানুষেরা প্রশ্ন করল বিভিন্ন জায়গায় সেমিনারে, আমি উত্তর দিলাম যে তোমরা যে প্রশ্ন করেছো ভারত সাগরের পানি বছরে একটা দিন বেড়ে যায়, সুবহানাল্লাহ বলেন, কেন বেড়ে যায় এর কোন তথ্য তুমি দিতে পারবে? তুমি তো সুফি মানুষ,
তিনি বলেছেন এটা আমার আল্লাহর তরফ থেকে উত্তর আসবে, আমি বলতে পারবো না। তো অলিদের কাছে একটা ইলহাম আসে, এটা কিয়ামত পর্যন্ত বিরাজ করবে, এতে কোনো সন্দেহ নাই। ওহী নাই, ওহী শেষ, ওহী নাই, ওহীটা নবীদের সাথে সম্পৃক্ত। ইলহাম শক্তি পৃথিবীতে আল্লাহ পাকের কাছে যারা মুহসিন বান্দা হয়, যারা মুখলিস বান্দা হয়, যারা আবেগে মুমিন হয়ে যায়, এই মানুষগুলোর কাছে একটা ইলহাম শক্তি আল্লাহ দান করে। বিশ্বাস করেন আপনারা? তিনি বললেন, শোনো, বইটির ভিতরে লিখছেন, তিনি বলতে লাগলেন ভারত সাগরের পানি বছরের নির্দিষ্ট একটা দিনে এত বেশি বৃদ্ধি পায়, বছরের কোনদিন তা বৃদ্ধি পায় না। এটা তারা উনি বুঝে দিলেন ওই পানি আল্লাহর কাছে শুকর আদায় করেছে, ওই পানি সাগর আল্লাহর কাছে শুকর আদায় করেছে। আল্লাহ মদিনা রসুলের রওজায় যেতে পারি নাই, কোনদিন রসুলের সোনার মানুষগুলোকে দেখতে পারি নাই, রসুলের সাহাবীদের সংস্পর্শ কোনদিন আমি সাগরের পানি দেখতে পাই নাই।